বন্ধুরা, ভালোবাসার বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায়। বলা হয় মানুষ জন্ম নেয় অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে। আমাদের মাঝে আছেন এমন কিছু মানুষ যারা ভালোবাসা ছড়িয়ে দেন সবখানে, সকল প্রাণী। তাদের সেই ভালোবাসা, যত্ন আর মায়ায় ভালোভাবে বেঁচে থাকে অসহায় ও অবহেলিত অনেক পশু পাখিও। তাদের প্রতি ভালোবাসা ও সাহায্য পৌঁছে দিতে পশুপ্রেমীরা আজকাল বেছে নিচ্ছেন ফেসবুক। সামাজিক এই যোগাযোগ মাধ্যমে পশুপ্রেমীদের এমন বেশ কিছু গ্রুপ ও পেজ আছে যার স্বেচ্ছাসেবী সদস্যরা অসহায় কোনো প্রাণীর খোঁজ পেলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছুটে চলেন দেশের যে কোনো প্রান্তে। স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করেন অসহায় সব প্রাণীর সুস্থ ও সুরক্ষার জন্য। এরকম একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপ রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউয়ার। বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা 50,000 চই। দেশের সব প্রান্তের পশুপ্রেমীরা একত্রিত হচ্ছেন গ্রুপটিতে। বন্ধুরা, কোথাও কোনো কুকুর বিড়াল আটকা পড়েছে বা আঘাত পেয়েছে, এই গ্রুপে যোগাযোগ করলেই কোনো না কোনো রবিনহুড চলে যাচ্ছেন অবলা প্রাণীকে রক্ষা করতে। রবিনহুড মূলত ঢাকার অবহেলিত প্রাণী রক্ষায় এগিয়ে গেলেও বর্তমানে সারা দেশের মানুষ এই গ্রুপের মাধ্যমে একে অন্যের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। তারা অসহায় প্রাণীগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যোগাচ্ছেন অনুপ্রেরণা। আপনার প্রিয় পোষা প্রাণীটি অসুস্থ বা চলার পথে অসুস্থ কোনো প্রাণী চোখে পড়েছে, ছবি তুলে বা সমস্যার কথা লিখে গ্রুপে সাহায্য চাইলে মুহূর্তেই গ্রুপের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। কেউ বা দিচ্ছেন পশু চিকিৎসক কিংবা পশু হাসপাতালের নাম্বার ও ঠিকানা। অনেক সময় স্বেচ্ছাসেবীরা নিজেরাই ঔষধ নিয়ে চলে যাচ্ছেন রাস্তার ওই প্রাণীর যত্ন নিতে, অথবা নিয়ে যাচ্ছেন পশু চিকিৎসকের কাছে। বন্ধুরা, রবিনহুড গ্রুপের শুরুটা ছিল খুবই ক্ষুদ্র পরিসরের, আর যাত্রার এই পথ সহজ ছিল না মোটেও। এই গ্রুপের শুরুটা হয় আফজাল খানের হাত ধরে। 2010 সালের এক বৃষ্টির রাতে রাস্তায় তলেবন্দি কয়েকটি বিড়াল ছাড়ার কান্নার আওয়াজ শুনতে পান আফজাল। কোনো একজন সেগুলোকে ফেলে গিয়েছিল ল্যাম্পপোস্টের নিচে। মানুষের নিষ্ঠুরতা সেদিন ভীষণভাবে নাড়া দেয় আফজালকে। বাড়িতে এনে নিজের হাতে চিকিৎসা দিয়ে বাঁচাতে পারেননি বাচ্চাগুলোকে। তখন বুঝতে পারেন অসহায় এসব প্রাণীকে বাঁচাতে হলে তাদের সঠিক পরিচর্যার পদ্ধতি তাকে জানতে হবে, আর সেই চিন্তা থেকেই জন্ম নেয় রবিনহুড। বন্ধুরা, বর্তমানে ফেসবুক গ্রুপের পাশাপাশি আফজাল এবং তার দল প্রাণীদের চিকিৎসার জন্য পরিচালনা করছেন রবিনহুড কেয়ার ক্লিনিক। চিকিৎসার পাশাপাশি অসহায় প্রাণীদের থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। ক্লিনিকটি এখন অবহেলিত পশুর এক অভয়াশ্রম। শুধু রবিনহুড নয়, ফেসবুকে রয়েছে এরকম আরও বেশ কিছু পশুপ্রেমী স্বেচ্ছাসেবীদের গ্রুপ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কার্যক্রম পোস্ট করার মাধ্যমে পশুপ্রেম ছড়িয়ে দিচ্ছেন লাখ লাখ মানুষের হৃদয়ে। নিজেদের মানবিকতা আর কাজের মধ্য দিয়ে নিশ্চিত করে চলেছেন আমাদের চারপাশে অবলা প্রাণীদের সুস্থতা, নিরাপত্তা আর ভালোভাবে বেঁচে থাকার অধিকার। বন্ধুরা, যদি ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপডেটটি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।